সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা মধ্য অক্ষাংশের ঘূর্ণপাত, যেটাকে বলা হয় টেম্পারেট সাইক্লোন অর মিড ল্যাটিটিউড সাইক্লোন। তো আমরা গত বা প্রিভিয়াস ক্লাসে পড়েছি বা আলোচনা করেছি যে ক্রান্তীয় ঘূর্ণপাত নিয়ে, ক্রান্তীয় ঘূর্ণপাতের বৈশিষ্ট্য, উৎপত্তি বা ক্রান্তীয় ঘূর্ণপাতের যে প্রভাবিত অঞ্চল কোথায় কোথায় হয়ে থাকে এবং এর যে ক্ষতিকর দিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। তোমরা পাশে থাকবে, ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত আমরা জানি 5 থেকে 30 ডিগ্রির মধ্যে, উভয় গোলার্ধে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণিঝড়টা হয় সেটাকে আমরা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে থাকি। এবার এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতটা হচ্ছে যে উভয় গোলার্ধে 30 থেকে 65 ডিগ্রি বা 70 ডিগ্রি বা 65 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে তাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। মনে রাখবে, নর্মালি আমরা জানি যে এই ঘূর্ণপাত যে 30 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যখন দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহ, বিপরীতধর্মী কি, একটা উষ্ণ একটা শীতল, দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহ তাদের প্রবাহ পথের বিপরীত দিকে অর্থাৎ মুখামুখি প্রবাহিত হওয়ার ফলে যেসব ঘূর্ণপাতের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা মধ্য অক্ষাংশের ঘূর্ণপাত। তাহলে কি বললাম, যে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহ যেমন উষ্ণ এবং শীতল পরস্পর মুখোমুখি প্রবাহিত হওয়ার ফলে যেসব ঘূর্ণপাতের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। আমরা যদি দেখি যেটা তাপমণ্ডল অনুসারে বা তাপ বলয় অনুসারে যে উত্তর গোলার্ধে এই বলয়টি নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত বলে, একে কি বলা হয়, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত নামেও পরিচিত। মনে রাখবে, এছাড়া ক্রান্তীয় অঞ্চলের বাইরে সৃষ্টি হয় বলে একে বহিঃক্রান্তীয় ঘূর্ণপাতও বলা হয়। তাহলে একই ঘূর্ণপাত শুধু স্থান বিশেষে, জায়গা বিশেষে এটার পরিবর্তন হয়ে থাকে। মানে ক্রান্তীয় বা অক্ষাংশ অঞ্চল হওয়ার কারণে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, আর কি হয়, ক্রান্তীয় অঞ্চলের বাইরে হয় বলে একে বহিঃক্রান্তীয় ঘূর্ণপাত বলা হয়ে থাকে। মনে রাখবে, এটা সাধারণত সেই সব অঞ্চলেই দেখা যায় যেখানে এর ক্ষতিকর প্রভাব বেশি থাকে। মনে রাখবে,